আমাকে কতটা ভালোবাসো? আরে জান, আমি তোমাকে কতটা ভালোবাসি, এতটাই ভালোবাসি যে এখান থেকে যখন বাসায় যাব তখন শুধু আমার জানের কথাই মনে পড়ে, আমার জানের কথাই মনে পড়ে। এতটা ভালোবাসি আমি তোমাকে। জান, আমি তোমাকে এত ভালোবাসি তুমি এখনো বোঝো নাই? আমি আমার মা বাবাকে ফেলে এখানে এসেছি তোমার কাছে। জান, আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, তার জন্য তো আমিও কাজ কাম ফেলে থুয়ে এখানে আসছি। জান, আমাদের এই সম্পর্ক তো আমাদের বাবা মা মেনে নেবে না। আমরা মেনে নিলেই হলো, বা মার তো কোনো এখানে যায় আসি না। আমরা দুজন এক থাকলে সব এক, আমরা দুজন সবসময় এক থাকবো জান। মনসুর কাকার মেয়ে না, এত বলে ভালো ওর মেয়ে। দাঁড়াও দেখি, আগে ফোন দিয়ে আসছে। কাকা, দেখো তোমার মেয়ে কি করে। তোমার মেয়ে বলে এত ভালো, সবার কাছে দোকানপাটে গল্প করে বেড়াও। আসো, এটা হচ্ছে মঞ্জুর কাকার হচ্ছে পুষ্কুনির পর। আসো দেখো তোমার মেয়ে কষ্টি নষ্টি করতেছে। তোমার মেয়ে আসো দেখো কি তামাশা লাগাইছে দেখো। হ্যাঁ দোস্ত, দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো দোস্ত, ভালোই তো যাচ্ছে। তোমার মন টন খারাপ কে দোস্ত? কি হয়েছে তোমার? আর বলো না দোস্ত, তুমি জানো যে আমি সাত্বিক কতটা ভালোবাসি। তো জীবন তো মনে করো কার যেটা ভালো করতেছে না, ও কিন্তু আমি 7 করে দেবো না, ঠিক আছে? 7 করার দরকার হলে 7 করতে হবে। হুম। তোমার মন টন তো খারাপ হয়ে রয়েছে, মনটা তো আর ভালো বলো করতে না, হবে। আর বলো না, ওর সাথে ঝামেলা লাগানোর চেষ্টায় আছে। তো পাইলে মনে করো মারবো ধরে। লাগা দাও, দেখতেছি তারপর যা করা লাগে করতেছি, লাগা দাও। হ্যাঁ দেখি ও হচ্ছে এলাকায় ঢুকবিদ দেওয়া যাবিলা, যাই হোক এলাকায় ঢুকবিদ দেওয়া যাবিলা। হ্যাঁ, ও এলাকায় পাইলে পরে মনে করো সালবল সেট করে দাও, এলাকায় পাইলে মার হবে। আর বলে না, একদিন দেখি দুইজন মনে করো পুকুরের পাড়ের পর বসে কি গল্প যে, দেখে মনটনই খারাপ হয়ে গেছে। আমার বুকটা ফাটে গেছে দোস্ত। আর বলো না দোস্ত, তুমি বেশি দুঃখ লিয়া না দোস্ত, তুমি বেশি দুঃখ লিয়া না। মন ভেঙে গেছে দোস্ত, ওই রকম দুইজন বসে গল্প করতেছে। ঠিক তো, তাহলে কি করা যায়? এ হিলাল, এই দিকে আয় শোন। আয় তো, কিছু কারণ আছে, সমস্যা টমস্যা হচ্ছে এলাকায়। কোনে থাইস তোরা? এলাকায় এখন বলিস নি পাইলট খালি উড়ে বেড়াই। এত উড়ে বেড়ালে হবে? এলাকায় তো ভালোই আছে। কিসের জন্য ডাক দিলাম, এই সাওয়ালটা প্রেম করতেছে। সেই মেয়ের সাথে আর একজন আবার হচ্ছে গেল, মন করো ডিস্টার্ব করতেছে। তাহলে সামলে কি চেনো? তাহলে তো চিনি আমি। ওই তো সাল রাত্রে দাঁড়াও, ডাক দিচ্ছে। এ জীবন, শুনে গেছে কাজ। আমি কি বলবি বল। অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো। এলাকায় বলে প্রেম টেম করতে যাও শুনতেছি। প্রমাণ আছে এলাকায় প্রেম করতেছে। না পালে কি আপনি তোমাকে ধরে দিয়ে শুনলাম। কেন জীবন, তো কি এলাকায় ঢুকতে বারণ করছে না তো? এই এলাকা কি তোর বাপের? এলাকা আবার বাপলের কথা বলিস কেন? এলাকায় ঢুকবি না। আস্তে 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 সব গ্যাংস্টার গুলো আমার কাছেও থাকে। কোন কাজগিনি তারে তো আর সাথে রে, সাথের আশেপাশে দিন তোকে দেখি না, ঠিক আছে? থাকবো, তুই যা কইরে লেবু কইরে লে। সাথে শুধু আমার, ঠিক আছে? পলাশ স্যার, এই যা কইরে লেবু কইরে লে। ফাঁদে ফুদি লিখছিস? ফাদে ফুদিলে বলা কি? শোনো শোনো শোনো, তোমার দুটো আর একবার এমনি যাওয়া দেখছি। হ্যাঁ হ্যাঁ, কালকে আবার আসবো। চাচা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছে। তোরা কি মনে রে? চাচা তো আসলাম, আপনার সাথে একটু কথা আছে। চাওয়ালটা কিছু বলবি, শুনেন কথা কি আছে তো? কাকা আপনি কল দিয়েছিলাম, বললাম যে আপনার মেয়ে তো ই করতেছে একটা অন্য ছেলের সাথে, মনে করেন নামটা কি কও, ভালো করে ভাঙি করে কও। তো ওইটা মনে করেন আপনারা কল দিয়েছিলাম, আপনি তো কিছু করলেন না। আপনি তো জানেন আপনার মেয়েকে আমি ভালোবাসি। আপনার মেয়ে এখন এ জায়গা বসে থাকে, আর একজন নিয়ে ওই জায়গা ওই পুকুর পাড়ে জ্বালালে পুকুর পাড়ে দেখে আর একজন বসে রয়েছে। কথা হচ্ছে কি, এই কথাটা আমাদের কথাটা তো জানি না। যদি আমরা সাল ফাল বলে বইতে পারে, তার বিশ্বাস করা, বিশ্বাস অবিশ্বাসী করা কিছু নেই। কথা হলে ঠিক আছে, তোরা আবেদন জানালে
তবু আমি সন্ধান করে চেক করে দেখি কি সত্যি কি মিথ্যে আমি সেই জিনিসটা জানি। কথাটা সত্যি, একটু ভালো করে দেখেন গা। ঠিক আছে, না অবশ্য ঠিক আছে, তোমরা সাল পাল ধর আবেদন জানালে আমি তোমার তারিখ সামনে আমি চেক করে দেখি কি সত্যি কি মিথ্যে দিকে ঠিকভাবে হয়, তাহলে শাসি আর যা করালাম না করলাম করি দেখি। তারপরে তোমরা পরে বাতাও যে কি বাবা কি সমস্যা আর আমরা দেখে এলাম সত্যি কি মিথ্যে তোমরা দেখলে না। ঠিক আছে আমি বললাম, সেদিনও দেখলাম ওই পাড়া ওই জীবনের সাথে পুকুর পাড়ে আছে বসি। তো আমি এখন শুনেছি আমি গুরুত্ব দিলাম, তবু আমি তা পাইনি একদিন। ঠিক আছে আবেদন জানাইলে আমি জানাবো না, সমস্যা নেই। না ঠিক আছে, মেয়ে আটকান লাগে সওয়াল আটকান লাগে, আমি পরে গাছ পাওয়া লাগে পরে কিন্তু আর ঠিক আছে। তোমরা যখন বললে আমি দরকার আমার 5টা প্রদান দেয়, দরকার আমার জিনিসটা শোনামেলা করি দেখি অবস্থা হয় না হয় বললে, তাহলে তোমাদের নেই আমি বছর সত্যি কি মিথ্যে না জিনিসটা পূর্ণ হবে না। আচ্ছা অপমান করেন, থাকেন চলে গেলে। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম বসে তোরা যান, এরপরে যাই হয় যাক, সাথে আমার চাই। অত টেনশন করার কাম নাই, ওদিক ধরে বাড়লে পরে। আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? কারণ এইসব সাল ফল মানে হিট্টি ভিত্তি করে সাল ফলের সাথে মেয়েদের সাথে, কারণ আমি একদিন মানাও করছি, দেখো তোমরা বাবা এইসব সাল আমার মেয়েদের সাথে তোমরা পাশাপাশি, তবু মানাদের পরও তারা নিষেধ মানে না। এই যে বিচার আপনি আমি সিএনএন নোট আমার কাছে বিচার দিলেন, এই বিচারটা আমি শুরু করি এই যে কারণ না এই আচ্ছা, ওরা কি আপনার বাড়ির পর যায় কি আপনার কিছু বলে আসছে? বাড়ির পরেও আমাকে ধুমকা দেখাইছে বুঝলেন, তবু আমি ধুমকার পর আমি কিন্তু মানি নাই, আমিও ধুমকা মেরে দিছি। চেয়ারম্যান সাহেব, আপনি জিনিসটা বলবেন, কত বড় সাহস করে বাড়ির পর যে আপনি হুমকি দেন? বাড়ি পর শুনতেছে আচ্ছা, ওই ছেলেকে আপনি ছিলেন? চিনি আমি আসলে তো আজকে আসার কথা, গ্রাম ডাকেন আসার নাই? কথা আছে কিন্তু আমি ডাকিছি, তবু আমি আসলে চলে আসবেন, সমস্যা নেই। প্রধান থেকে বলেছি যে চেয়ারম্যান সাথে আমি বিচার চাই, চেয়ারম্যান সাথে তুমি পুলিশ চলো। আসলে ডাকার ব্যবস্থা আমি করতেছি, চেয়ারম্যান সাহেব ডাকার ব্যবস্থা আমি করতেছি। ওর নাম্বার আমার কাছে আছে। আপনি বলেন। এটা তাহলে কতদিন ধরে এরকম এই তোমরা কোথায়? এই প্রয়োজন লাগাচ্ছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আমরা সব বসে চলে আসো, দেরি করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলে আসতে চলো। এই শান্ত, এনে চেয়ারম্যান সাহেবের কাছে আসো। কি হয়েছে ঘটনা বলো? আর পিছিয়ে দাও চেয়ারম্যান। হ্যাঁ, কি হয়েছে বলো? ঘটনাটা হচ্ছে আমি হচ্ছে ওনার মেয়ে পছন্দ করি, ঠিক আছে? ওনার মেয়ে হচ্ছে ওনার মেয়েকে একটা ছেলে ডিস্টার্ব করে, আমি ওনার বাড়িতে যাই বলছি যে ওই ছেলের সাথে ফটন করে, ঠিক আছে? উনি আবার আপনাকে ডাকছে, আপনি বিচার করেন। সরাসরি তুমি না, আমি ওনার মেয়েকে পছন্দ করি, কিন্তু উনি আমাকে পছন্দ করে না, ঠিক আছে? কতদিন ধরে? 2 বছর। অনেক দিনই তো তোমারও তো বয়স হয় নাই, মেয়েরও তো বয়স হয় নাই, পছন্দ করো, ঘটনা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ নিয়ে তো ছোট আমি জানি, আরে বাচ্চা মেয়েদের বাচ্চা মেয়ে। মেয়ে তো ছোট, ঠিক আছে, মেয়ে তো ছোট, ঠিক আছে? এই দাও, তুমি কথা বলো না, বিয়া দেবো করতেছো তুমি চুপ করে থাকো। আর কোন ছেলে আছে? যে ছেলে পছন্দ সে আছে নাকি এখানে? এই তুমি এদিকে আসো। ওই ছেলে দাঁড়াও। ছেলেও তো ছোট। এই ছেলে চেয়ারম্যান সাহেবের ছেলে তো ছোট। তোমার নাম কি? জীবন। আচ্ছা, এই যে এই ছেলে যে যেটা বলতো সেটা কি সত্য নাকি? সত্য। তুমি কি ওই মেয়েকে পছন্দ করো? যে ওই মেয়েকে আমি পছন্দ করি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। নাই, তোমার তো বয়স হয় না, ছোট মানুষ তুমি। আপনি মেয়ে কোন ক্লাসে পড়েন? এই তুমি 9-এ পড়ো, মেয়েও 9-এ পড়ে। চেয়ারম্যান সাহেব ছোট মানুষ। ঝামেলা করা যাবে না, এলাকার ছেলে, আমাদের সমাজের ছেলে, কারণ এরকম ডিস্টার্ব করা যাবে না।
এই একজন দরিয়াকির বুকে মারলে পরে তোমরা অনেক আঘাত পায়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ এরকম ডিস্টার্ব করে না। চেয়ারম্যান সাহেব, তাকে তো আমি অনেক ভালোবাসি। আর শোনো শোনো মানুষ চেয়ারম্যান সাহেব, এরা ছোট মানুষ, আবেগে চলাফেরা করে, আবেগে কাজ হবে না। তোমার আব্বা এখানে আসে নাই, যাই হোক তোমার বাবা আসে নাই, চেয়ারম্যান সাহেব বিচার করে দিলে তোমরা আর কোনোদিন এর মেয়ের দিকে তাকাবে না। কারণ তোমরা বড় হও, লেখাপড়া করো, তখন মানুষ হও, তখন তোমরা তোমাদের বিবাহ দেওয়া যাবে কি যাবে না সেটা পরের বিষয়। ঠিক আছে, তোমাকে বলতেছি কারণ মেয়ের এর মেয়েকে তুমি জ্বালাবে না, তুমি জ্বালাবে না, বুঝতে পারবি, কারণ একটা টাচ করবে, পদ্মের যাবে মানে টাচ করবে, সাউন্ড ব্যাগ দেবে, সাউন্ড ব্যাগ কারণ গরিব মানুষ, কারণ গরিব মানুষের মেয়ে, কারণ এভাবে দিলে মানুষও খারাপ পায়, সম্মান পাবে না, বাপ মা সম্মান পাবে না, আমু পাবো না। আপনি দুই ছেলের একটু বিচার করে দেন, মেয়ের বাপ আছে, আরো এখানে গণ্যমান্য লোকজন আছে, আপনি কিছু বলেন। এখন এর যদি বিচার করতে বসে অনেক ক্ষতিগ্রস্ত, এর বাপও আছে, বাপ নেই, আপনি প্রাথমিকভাবে বলে দেন, আমি আর আমার চোখে যদি পড়ে সেটা আমি দেখবো, সেটা তুমি বলে দাও। আমি বুঝতে চাইনি, নাহলে আমি আপনি কি দায়িত্ব দিলেন? হ্যাঁ, তুমি সেটা বলো, নাইলে জীবন তোমার নাম না, নেক্সট টাইমে এই এলাকায় আমি তোমাকে দেখতে চাই না, ঠিক আছে? তোমার বাড়ি তো পাশের এলাকা, তুমি এই মেয়ের বাপ যদি কোনোদিন বলে যে তুমি কোনো রকম এই মেয়েকে উত্তক্ত করছো, ঠিক আছে, তাহলে সরাসরি আমরা থানায় চলে যাবো, ঠিক আছে? তোমাদেরকে ইফটিজিং মামলা, বোঝো, ইফটিজিং মামলা কিন্তু তোমাকে ঢুকে দেবো, ঠিক আছে? তুমি ছোট বড় লেখাপড়া করতেছো, লেখাপড়া করবা, আর কোনো মেয়েদের ইফটিজিং করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কি বলেন? দুজন হাত ধরো, দুজনে হাত হাত মিলে মানে করে যে তোমাদের দুজন বন্ধুর মতো চলাফেরা করবে আর লেখাপড়া করবে, ঠিক আছে? হ্যাঁ, লেখাপড়া করবে, ঠিক আছে? মহিলা মেয়েরা থাকলে যাও 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 যাও, দূর হও। এই এলাকার তোমাদের দেখতেছেন, যাও, এইসব টুকাই চালবো বেয়াদব, চরম বেয়াদব। আর আপনাকে বলতেছি, আপনার মেয়েকে আপনি সাবধান করুন, ঠিক আছে? ঠিক আছে, আপনার মেয়েকে আর যদি কোনোদিন শুনি কোনো ছেলের সঙ্গে কথা বলছে, আমি যেতে গেলে দুই বাচ্চা যেতে গেলে পাই, হ্যাঁ পুরা ঢালেন দেবো। আর ঠিক আছে, আপনার মেয়েকে একটু সাবধান করে দেন। চেয়ারম্যান সাহেব, আসি, ভালো থাকে।